এক শিশির মনিরের চমকে, শিশির মনিরের দৃঢ়তায়, শিশির মনিরের ভূমিকায় পুরো বিএনপি সরকার দৌড়ের উপর, পুরো বিএনপি সরকার নাকানি চুবানি খাচ্ছে। পুরো বিএনপি সরকার মিলে তাদের দৌড় কত দূর শিশির মনিরের শেষ দেখে যাচ্ছে। কত ধানে কত চাল বিএনপি সরকারকে টের পাওয়াচ্ছেন, টের পাওয়াবেন অ্যাডভোকেট শিশির মনির দি গ্রেট, জামাত ইসলামী নেতা, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট শিশির মনির। অ্যাডভোকেট শিশির মনির বাংলাদেশের কিংবদন্তি হয়ে উঠছে, একটি নাম, একটি ইতিহাস। আজ থেকে 30 বছর, 40 বছর, 50 বছর পর যখন বাংলাদেশের আইন অঙ্গন নিয়ে গবেষণা হবে, আজকে আমরা যেরকম ব্যারিস্টার আমিরুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, খন্দকার মাহবুব, ব্যারিস্টার মওদুদ আহমেদদের নিয়ে গবেষণা করি, শিশির মনির তাদের চাইতে ঊর্ধ্বে উঠে যাবেন। দর্শক, শিশির মনির স্পেশালিটির আরো অনেক কারণ আছে। ইসলামিক অঙ্গনে কোন শিশির মনির তৈরি হয়নি। অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক তৈরি হয়েছিল, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তৈরি হয়েছিল, বাট নানান দিক থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের চাইতে অ্যাডভোকেট শিশির মনির এগিয়ে যাচ্ছে। এবং ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সময়ে জামাত ইসলামী এতটা শক্তিশালী ছিল না, বা রাষ্ট্রের সমাজে এতটা প্রাসঙ্গিক ছিল না, যেটা বর্তমানে শিশির মনিরের সময়ে হচ্ছে। শিশির মনির ভাগ্য ভালো, শিশির মনির অসাধারণ সাহসী। দর্শক, আমি মূলত কথা বলছি বিএনপি সরকারের একটা ভয়াবহ প্রতারণা নিয়ে। যে আপনারা জানেন যে বিএনপি সরকার অবিশ্বাস্যভাবে, নজিরবিহীনভাবে তারা জুলাই সনদ এবং অন্তর্বর্তীকালীন সরকারের সময় ঐকমত্য কমিশনে যে তাদের নানান ঐকমত্য, সেগুলোর সাথে প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে। এবং এই বিএনপি সরকার যে তারা ঐকমত্য হয়েছিল এবং সারা জীবনের বিএনপি সংগ্রাম ছিল এটা, যে বিচার বিভাগ থেকে, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করবে। এর মানে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, সেপারেশন বিটুইন এক্সিকিউটিভ অ্যান্ড জুডিশিয়ারি। এবং বিএনপির কিংবদন্তি আইনজীবী যারা ছিল, বা বিএনপির এই বিচার বিভাগ নিয়ে যারা বিএনপির পক্ষ থেকে ডিল করতো বা কথা বলতো অতীতে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি তারা সব সময় বিচার বিভাগের স্বাধীনতার জন্যই কাজ করতেন। কিন্তু হঠাৎ অজানা কারণে, অদৃশ্য কারণে বিএনপি এখন বিচার বিভাগের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে। তারা নির্বাহী বিভাগের অধীনে বিচার বিভাগকে রাখতে চায় এবং বিচার বিভাগের উপর খবরদারি করতে চায়, এবং তারা সুস্পষ্টভাবে প্রতারণা করছে। এই জন্য বাংলাদেশের, আমি একটা আলোচনায় দেখিয়েছিলাম, 153 বছরের ইতিহাসে যা কেউ পারেনি, ইউনূস সেটা পেরেছে। প্রফেসর ইউনূস ফর দি ফার্স্ট টাইম ইন হিস্ট্রি, সেই ব্রিটিশ প্লেয়ার থেকেই এটা চেষ্টা চলছিল, কিন্তু কেউ পারেনি। বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় অধ্যাদেশ জারি করেছেন এবং কাজ শুরু করেছে। পৃথক সচিবালয়ের কার্যক্রম উদ্বোধন হয়েছিল, মানে সচিবালয় তৈরি অস্থায়ীভাবে স্টার্ট হয়েছিল। সবাই আলোর মুখ দেখেছিল, যে সেই মাজদার হোসেন মামলা, আরো কত কিছু। এটা বিরাট একটা অধ্যায়, এটা নিয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা লাগে। যেখানে বিচার বিভাগের স্বাধীনতার জন্য অনেক চেষ্টা করা হয়েছিল, ধাপে 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 সেই 111 সরকার কিছুটা করেছিল, এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এক্সিকিউটিভ থেকে বিচার বিভাগ স্বাধীন শেষ পর্যন্ত কিন্তু হয়নি। কিন্তু ইউনূস সরকার পৃথক বিচার বিভাগের সচিবালয় গঠনের মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতার এক মাইল ফলক স্পর্শ করে গিয়েছে। বিএনপিও কিন্তু তখন সেটাকে স্বাগত জানিয়েছিল, এবং বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে অলওয়েজ বিএনপির অবস্থান ছিল। বাট এখন বিএনপি ক্ষমতা এসে আমরা দেখছি তারা সেই অধ্যাদেশ বাতিল করেছে, যে পৃথক বিচার বিভাগ সচিবালয় বাতিল করেছে, হবে না, চলছে না। আশ্চর্য হচ্ছেন? এটার ব্যাখ্যা অনেকে করতে পারছে না, কারণটা কি? কারণ যে বিএনপি সারা জীবন বিচার বিভাগের পৃথক সচিবালয়ের জন্য কাজ করলো, তারা এখন পৃথক সচিবালয়ের বিরুদ্ধে অবস্থান নিল। এর কারণটা কি? ইটস ভেরি সিম্পল। ক্ষমতায় আসলে তখন মানুষের নীতি নৈতিকতা বোধ থাকে না। ক্ষমতায় আসলে তখন মানুষ অতীতকে ভুলে যায়। ক্ষমতায় আসার আগে বিরোধী দলে থাকতে তাদের নীতি নৈতিকতা একরকমের, আর ক্ষমতা আসার পর তাদের নীতি নৈতিকতা আরেক রকমের। বিরোধী দলে থাকতে মানবাধিকার লাগে, গুম বিরোধী আইন লাগে, আর সরকারি দলে গেলে এটা লাগে না। আমরা সেই রাজনীতির যে চিরচারিত যে চরিত্র, সেটাই বিএনপির মধ্যে লক্ষ্য করছি। যে বিএনপি মনে করছে তারা এখন ক্ষমতায়, অতএব তারা বিচার বিভাগ থাকলে তো তাদের এক্সিকিউটিভের আন্ডারে থাকবে, ভেতরে আওয়ামী এক্সিকিউটিভ না। অতএব তাদের তো এতে লাভ, তারা ইচ্ছা মতো রায় দেওয়াতে পারবে, বিচারকদের বদলি, পদোন্নতি, এগুলো সব তাদের হাতে থাকবে।
এখন এই যে বিএনপির অপচেষ্টা, যেটা একটা ভয়াবহ প্রতারণা এবং ইতিহাসের খলনায়ক হচ্ছে মূলত বিএনপি। কারণ আজকে বিচার বিভাগের স্বাধীনতা এভাবে বিএনপি আটকে দিচ্ছে, ইতিহাস বিএনপিকে ক্ষমা করবে না। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে বিচার বিভাগ স্বাধীন হবেই, এভাবে থাকবে না। তখন আমাদের পরবর্তী প্রজন্মের আইনজীবীরা পড়বে যে এক সময় ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ পার্টি নেম বিএনপি ওয়াজ ইন পার্টি অফ পাওয়ার, বাট তারা বিচার বিভাগের স্বাধীনতাকে আটকে দিতে চেয়েছিল, তাও প্রতারণা করে। প্রথম দিকে তারাই বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে ছিল, অনেক আন্দোলন করেছে শেষ পর্যন্ত। যেমন আপনি 2008 থেকে 2024 পর্যন্ত বিএনপির স্টেটমেন্টগুলো দেখেন, বিচার বিভাগের স্বাধীনতার পক্ষে তাদের কত বক্তব্য, এমনকি সুস্পষ্টভাবে আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েটের পক্ষে তারা ছিল। বাট ফাইনালি আমরা দেখছি যে না, বিএনপি বিচার বিভাগের পৃথক সচিবালয় বাতিল করে দিচ্ছে। কিন্তু শিশির মনিরকে বিএনপি থামাতে পারছে না। শিশির মনির আদালতের মাধ্যমে এবং তার যে আইনি পাণ্ডিত্য এর মাধ্যমে বিএনপিকে নাকানি জুবানি খাওয়াচ্ছে, দৌড়ের উপর রাখছে। এবং আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে অ্যাডভোকেট শিশির মনির এর শেষ দেখে ছাড়বেন, যে কত ধানে কত চাল, বিএনপির দৌড়ের শেষ দেখে ছাড়বেন। দর্শক, এবং বাংলাদেশের বিচার বিভাগ যখন পুরোপুরি স্বাধীন হবে এবং বিচার বিভাগের পৃথক সচিবালয় গঠন হবে, তখন এটা রাজনৈতিক সংগ্রাম বা লিগ্যাল সংগ্রাম নিয়ে যখন লেখা হবে, তখন দেখবেন যে শিশির মনির তাদের মধ্যে সবার উপরে থাকবেন। শিশির মনিরদের তৎপরতার কারণে আদালত বিস্ময় প্রকাশ করছে যে বিচার বিভাগের পৃথক সচিবালয় বাতিল করে দেওয়া হলো। আদালত বিস্মিত, যে আদালতকে বিস্মিত করেছে, বা আদালতের বিস্ময়টা আমাদের রাজনৈতিক অঙ্গনে নিয়ে আসতে পেরেছেন অ্যাডভোকেট শিশির। এই জন্য শিশির মনিরকে বিএনপি ভয় পায়। এই জন্য দেখবেন অনেক বিএনপি আমি দেখেছি যারা বলে যে জামাত ভালো, শফিকুর রহমান ভালো, কিন্তু শিশির মনির ভালো না। কারণ কি, যে শিশির মনির যুক্তি খণ্ডন করার সাহস বা যুক্তি খণ্ডন করার মতো যোগ্যতা বিএনপির কারো মধ্যে নেই। এমনকি শিশির মনির এতটাই মেধাবী যে সালাউদ্দিন আহমেদদেরকে শিশির মনির মনে করেন দুর্বল স্টুডেন্ট, যে এরা তো ঠিক মতো পড়াশোনা করেনি, ফাঁকিবাজি করেছে। দর্শক, শিশির মনির বলেছেন আদালত অবমাননা করেছে সরকারের, মানে সরকারকে কাঠ গড়ায় দাঁড় করেছেন শিশির মনির। বিচার বিভাগের পৃথক সচিবালয় বাতিল করছেন, আপনারা তো আদালত অবমাননা করছেন। আপনাদের বিরুদ্ধে একদিন আদালত রায় দিবে, আপনাদেরকে হিসাব দিতে হবে। কতটা দৌড়ের উপর রাখছে দেখছেন। সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত আদেশ, আদালত অবমাননা করেছে সরকার, শিশির মনির। জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির বলেছেন সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের সরিয়ে নেওয়া সিরিয়াস আদালত অবমাননা। এই কর্মকর্তাদের সরিয়ে নেওয়া, সুপ্রিম কোর্টে এনএক্স ভবনের সামনে তিনি কথা বলেন। ইসলামী ছাত্র শিবিরও বিবৃতি দিয়েছে। হ্যাঁ, শিবির বিবৃতি দিয়েছে, এরও হিস্ট্রিক্যাল কারণ আছে। কারণ সামনের দিনে পৃথক সচিবালয় গঠন হবে, তখন শিবিরের এই বিবৃতিও ইতিহাসের পাতায় স্থান পাবে। আর শিবির ডেফিনেটলি তাদের লিগ্যাল বিষয়গুলো শিশির মনির কাছ থেকে পরামর্শ নিয়েই করছে। অতএব দর্শক, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পুরো বিএনপিকে ঘোরপাক খাওয়াচ্ছেন অ্যাডভোকেট শিশির মনির একা।